দুইজন ট্রেডার, ওকে। অ্যান্ড প্রথম জনের অ্যাকিউরেসি 70%, 3 মাসে তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড যে পার্সনটা আছে তার অ্যাকিউরেসি 60%, বাট সে একই 3 মাসে প্রফিট করে বের হয়েছে, ওকে। অ্যান্ড এই কম অ্যাকিউরেসিওয়ালা লোকটা প্রফিট করছে, বেশি অ্যাকিউরেসিওয়ালা লোকটা শেষ হয়ে গেল একদম। অ্যান্ড কেন হইছে, কীভাবে হইছে, কেন হয় নাই, আর প্রথমজন কীভাবে প্রফিট করতে পারে নাই, সেকেন্ডজন কীভাবে প্রফিট করছে, সব কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব, ওকে। অ্যান্ড এই ভিডিওতে আমি সব কিছুর একটা হিসাব দিব। আর এই কথাগুলো যেগুলো বলবো এগুলো কোনো সিগন্যাল গ্রুপের ওনার বা কোনো মেন্টর আপনাকে বলবে না, কারণ এগুলো বললে তাদের আর কি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, ওকে। অ্যান্ড এই ভিডিওটা কিছু পার্টে ডিভাইডেড থাকবে, একটা একটা করে পার্ট আমি জাস্ট আপনাদেরকে বলবো। অ্যান্ড শুরু করা যাক প্রথম পার্ট। যেই ম্যাথটা শুরুতে আপনার এগেনস্টে যাইতেছে ওইটা আগে আপনারা বুঝেন, ওকে। সবাই বোঝার চেষ্টা করবেন জিনিসগুলো। অ্যান্ড এই জিনিসটা ব্রেইন দিয়ে চিন্তা করবেন, মন দিয়ে না, হ্যাঁ, কারণ ব্রেইন বুঝে, মন বুঝে না। অ্যান্ড প্রথমে একটা জিনিস বলে নেই, অনেকেই জিজ্ঞাসা করে যে বাইনারি ট্রেডিং কি জুয়া নাকি রিয়েলি ট্রেডিং। ভাই দিন শেষে এটা জুয়াই, ওকে। এটা দিন শেষে একদম জুয়া। অ্যান্ড কেউ বলুক বা না বলুক তাতে আমার কিছু যায় আসে না, আমি আমারটা বলে দিছি। অ্যান্ড আসা যাক পার্ট 1। সবার আগে একটা জিনিস বুঝতে হবে, বাইনারি ট্রেডিংয়ে প্রফিট হলে আপনি পাবেন হচ্ছে গিয়ে যে পে আউট থাকে, ওই পে আউট অর্থাৎ 80% বা 60%, 70%, ম্যাক্সিমাম হলে যেহেতু কোটেক্সে দেয় 95%, ওকে। আর লস হলে আপনার ফুল অ্যামাউন্ট, লাইক আপনি $100 ট্রেড করছেন, মানে ইনভেস্টমেন্ট আপনার $100, সো আপনি প্রফিট করলে 80% পে আউট থাকলে আপনি রিটার্ন পাচ্ছেন $180। অ্যান্ড যদি লস হয়ে যায় আপনার রিটার্ন জিরো, মানে একদম 100ই শেষ। প্রফিট হলে আপনি 100 পাবেন না, বাট লস হলে 100 শেষ, ওকে। সো এখন যদি হিসাবটা করেন, শুধু যদি ব্রেক ইভেন করতে, মানে শুধু জিরোতে থাকতে আপনার অ্যাকিউরেসি লাগবে 55.6%। বুঝতে পারছেন বিষয়টা? অ্যান্ড অর্ধেক ঠিক হলে চলবে না, মানে 50% অ্যাকিউরেসি আপনি লসে, 55% হলেও আপনি লসে। এই যে গ্যাপটা, এটা ব্রোকারের কমিশন, ওকে। মানে প্রতিটা ট্রেডে সেটা যে নিচ্ছে, যেই অ্যামাউন্টটা কাইটা নিচ্ছে প্রফিট হলে, সেটা হচ্ছে ব্রোকার অ্যান্ড তাদের অ্যাফিলিয়েটের যে পার্টনার থাকে তারা নিচ্ছে। এটা আপনি বুঝেনও না, জানেনও না, ওকে। আর এখন প্রথম কঠিন সত্য যেটা, মানে ডার্ক ট্রুথ বলা হয় এগুলারে। সো বেশিরভাগ বাইনারি ব্রোকার কোনো এক্সচেঞ্জ না। আপনার লস হলে টাকাটা মার্কেটে যায় না, ব্রোকারের পকেটে চলে যায়, ওকে। অ্যান্ড আপনার লস মানে তার একটা ইনকাম হয়েছে, এই জিনিসটা মাথায় রাখবেন, ওকে। বাইনারি ব্রোকারগুলো মার্কেট থেকে টাকা আপনারা দেয় না, তারা নিজেদের যেই ফান্ডিং ওয়ালেটটা আছে ওইটা থেকে আপনাদেরকে পেমেন্ট দেয়, ওকে। আপনারা ডিপোজিট করলে তাদের ওয়ালেটে যায়, উইথড্র দিলে তাদের ওয়ালেট থেকে আসে। আপনি একটা লস করলে তাদের ওয়ালেটে যায়, একটা প্রফিট করলে তাদের ওয়ালেট থেকে আসে। এটা কোনো মার্কেট থেকে আসতেছে না। সো ব্রোকার অলওয়েজ চাবে আপনার লসই করাইতে। এটা মানে কেউ বলুক আর না বলুক, আমি বলে দিছি, ব্রোকার চাইবে আপনার লস করাইতে। সো এটার জন্যই ব্রোকার একটা জিনিস বানাইছে যেটার নাম হচ্ছে ওটিসি, ওভার দ্য কাউন্টার। ওটিসি মার্কেটগুলোর ডিজাইনই এমন যে আপনি মানে একটা ক্যান্ডেলে ম্যাক্সিমাম ট্রেড যেদিকে পড়বে তার উল্টা দিকেই এটা ক্লোজিং দিবে, কারণ এইদিকেই ব্রোকারের প্রফিট, ওকে। হ্যাঁ, হইতে পারে যে অল মানে মানে প্রত্যেকটা ক্যান্ডেলে হবে না, বাট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে 95%-এর উপরের যত ধরতে পারেন, ওকে। 99% একটু কম ধরতে পারেন, যে প্রত্যেক এতগুলো ক্যান্ডেল 100টার মধ্যে 95টা ক্যান্ডেলই আপনার এরকম এই লজিকটা ফলো করবে যে যেই দিকে বেশি ট্রেড পড়বে তার উল্টা দিকে যাবে। অ্যান্ড ট্রেড তো আপনারা এই বেসিসে করেন যে হয় আপ যাবে নয় ডাউন যাবে, ওকে। সো এটার উপরেই তো করেন, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখবেন, ব্রোকার যে জিনিসটা বানাইছে সেটা হচ্ছে ওটিসি, যেন সে কামাইতে পারে, আপনি না, ওকে। এখন আসি পার্ট 2। 70% অ্যাকিউরেসি, তাও অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। ধরেন যে আমার অ্যাকাউন্টে $1000 ব্যালেন্স আছে, ওকে। আমি 10টা ট্রেড করছি, 7টায় প্রফিট হয়েছে অ্যান্ড 3টা লস, অ্যাকিউরেসি 70%। তো যে কোনো গ্রুপে এই রেজাল্ট দিলে সবাই অনেক মানে বলবে যে আরে বাইরা দিয়ে অনেক ভালো ট্রেড দেয়। কিন্তু ইনভেস্টমেন্টগুলো দেখেন, যেগুলোতে প্রফিট হয়েছে সেখানে মানে ছোট ছোট ইনভেস্টমেন্ট করছেন হয়তো বা $20 করে, 7টা মিলা প্রফিট ধরেন $112,
সামথিং। ওকে, ওই পাশে আমার ক্যালকুলেটর আছে, ওই মনিটরে আমি ক্যালকুলেট করতেছি। ধরেন $112 প্রফিট হয়েছে, আর যে লস হয়েছে তখন মাথা গরম হয়ে যাবে, রিকভার করতে যাবেন, রিকভার করতে হবে, এই ইন্টেনশনটা আপনার মাঝে আইসা পড়বে। ওকে, তো আপনি তখন ইনভেস্টমেন্ট করলেন ধরেন $150 লস, তারপর $200 লস, তারপর $250 লস, 3টা লস হয়ে গেছে আপনার $600। ওকে, 7টা প্রফিটে আপনি ছোট অ্যামাউন্টে যদি করেন দেখবেন যে কম প্রফিট হয়েছে, কিন্তু যেই 3টা ট্রেড লস হয়েছে ওইগুলোতে যদি বড় অ্যামাউন্ট ইউজ করেন দিন শেষে আপনার লসই থাকবে। এখন এটাই হইতেছে ওই প্রথম মানুষটার প্রবলেম, যে অ্যাকিউরেসি সব না। ওকে, অ্যাকিউরেসি সব কিছু আপনার ডিফাইন করতে পারবে না। 70% অ্যাকিউরেসি আপনি যে উইনগুলো হয়েছে মানে যেগুলো প্রফিট হয়েছে ওইগুলোতে কম অ্যামাউন্ট নিছেন, যেইগুলোতে লস হয়েছে ওইগুলোতে বেশি নিছেন, এমন হতে পারে। অ্যান্ড এগুলো আমি দেখছি, যেহেতু আমিও একটা গ্রুপ চালাই, সো আমার মেম্বারদের ক্ষেত্রে এটা হয়েছে। অ্যান্ড আমি দেখছি যে আমার মেম্বাররা এমন একটা মানে একটা ফিউচার রিলিজ দিছি, সো ওইটার মধ্যে যেইটা লস গেছে ওইটাই তারা নিছে, যেগুলো প্রফিট গেছে ওইগুলো নেয়ই নেই। সো এরকম হয়, অ্যান্ড আপনার ক্ষেত্রেও এটা হবে, এটা গ্যারান্টেড। ওকে, 70% অ্যাকিউরেসি অ্যাকাউন্টের অর্ধেক শেষ। বুঝতে পারছেন বিষয়টা? এখন কারণটা বুঝলেন তো? তার প্রেডিকশন ঠিক ছিল, আমার প্রেডিকশন ঠিক ছিল, আমার ইনভেস্টমেন্ট সাইজটা যেটা ছিল ওটা ঠিক ছিল না, ইনভেস্টমেন্ট আমি উল্টাপাল্টা নিছি। সে এখন হচ্ছে গিয়ে আমি ছোট প্রফিট করছি কিন্তু বড় লসও করে ফেলছি। মার্কেট আমারে মারে নাই। ওকে, আমার ইনভেস্টমেন্ট সাইজ আমারে একদম মানে খারাপ ভাষা তো বলতে পারবো না, সো মেরে দিছে আর কি। সো এটা হচ্ছে প্রথম কথা, পার্ট 1 আপনার যেটা ছিল ম্যাথ। ওকে, পে আউটের ম্যাথ একটা, অ্যান্ড ওটিসি জিনিসটা বুঝার। পার্ট 2 70% অ্যাকিউরেসি দিয়েও পারবেন না, 80% দিয়েও পারবেন না আপনি, কারণ আপনার ইনভেস্টমেন্ট সাইজটা ঠিক নাই। ওকে, সো অ্যাকিউরেসি ডাজেন্ট ম্যাটার, এটা হচ্ছে পার্ট 2। এখন আসি তাহলে এটার কি মানে সলিউশন কি? মাস্ট বি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, যেটা নিয়ে আজকের এই ভিডিও। ওকে, তো এখন আসি পার্ট 3-তে। বর্তমানে বাংলাদেশে বা পুরো পৃথিবীতে এই বাইনারিতে একটা জিনিস চলতেছে, সেটা হচ্ছে মার্টিঙ্গেল। ওকে, মানে ওই যে কথায় আছে না, দ্য গ্রেটেস্ট লাই অথবা বিউটিফুল লাই, দিস দুনিয়া ইজ নাথিং বাট এ বিউটিফুল লাই, কোরআনে বলা আছে। ওকে, সো সেম টাইপের, এটা অনেক সুন্দর বাট এটা অনেক মিথ্যা একটা জিনিস, মানে ফাঁদ একটা। ওকে, এটা একটা ট্র্যাপ। অ্যান্ড কেন ট্র্যাপ সেটা যদি বলি, এখন ধরেন রিকভারি স্ট্র্যাটেজি এটারে বলা হয় আর কি, রিকভার করার জন্য মার্টিঙ্গেলটা ইউজ করা হয়। মার্টিঙ্গেল লস হয়ে ইনভেস্টমেন্ট আপনার ডাবল করা লাগে। ওকে, শুনতে যুক্তিযুক্ত লাগে, তাই না? কিন্তু একবার তো প্রফিট হবেই। 5 দিয়ে শুরু করলেন লস, 10 ইউজ করলেন এমটিজিতে লস, তারপর 20, তারপর 40, 80, 160, সবগুলা যদি লস হয়ে যায়, 6টা ট্রেডের লস গেছে আপনার 315। বাট আপনার মানি ম্যানেজমেন্ট তো 315 লস গেলেও আপনার মাইন্ডসেটে ওই গ্রুপ ওনাররা ঢুকাই দেবে যে ভাই 3টা লস গেছে, একটা নন এমটিজিতে, মানে একটা এমটিজি সহ লস, দ্বিতীয়টাও এমটিজি সহ, তৃতীয়টাও এমটিজি সহ, বাট ইন টোটাল আপনার লস গেছে 6টা। ওকে, এই জায়গায় জিনিসগুলো একটু বুঝার জিনিস, এগুলা মানে বাস্তবতা কেউ তো ধরে না, তো আমি বললাম। অ্যান্ড ধরেন একটা ট্রেডে আপনি $1 ইনভেস্টমেন্ট করলেন, লস গেল, $2 মারলেন, লস $3। অ্যান্ড এরপর আপনি 2টা প্রফিট করলেন, একটা লস 2টা প্রফিট, তো 2টা প্রফিটে আপনার 80 সেন্ট করেও যদি প্রফিট দেয়, 8 আর 2 গুণে 16 মানে 160 সেন্ট, 1.60 সেন্ট। তো লস হয়েছে $3, আপনি প্রফিট করছেন 1.60। মানে কি বলবো, যাই হোক, এটা হচ্ছে মার্টিঙ্গেল। এখন ধরেন 7 নাম্বার ট্রেডে ইনভেস্টমেন্ট আপনার 320 করতে হইল, কারণ 6টা ট্রেড আপনার মার্টিঙ্গেল সহ লস গিয়ে আপনার $315 লস। স্টার্টিং ইনভেস্টমেন্ট 5 অ্যান্ড এন্ডিং হচ্ছে 160। ওকে, তো ইন টোটাল হচ্ছে $315। তো এরপরের আপনার যে ট্রেডটা হবে সেটা হবে $320। এবার ধরেন যে 7 নাম্বার ট্রেডে আপনার প্রফিট হয়েছে, 80% পে আউটে পাইছেন $256, কিন্তু লস হয়েছিল কত? 315। সো এখন যদি এটা ক্যালকুলেট করেন দেখবেন যে 7th ট্রেড প্রফিট করার পরেও আপনার ব্যালেন্স $59 মাইনাসে আছে। ওকে, সো আপনার প্রফিট হইছে, তাও আপনি $59 লসে আছেন। তো এটা এই সত্যিটা কেউ বলে না, মার্টিঙ্গেলে ডাবল করলে লস রিকভারি হয় না, কারণ পে আউট 100% না।
80% পে আউট ধইরা নেই যদি, তাও আপনার এতটুকু লস থাইকা যায়। এইটা ম্যাথ একটা, এটা ক্যালকুলেশনের বিষয়। আপনারা তো ক্যালকুলেট করেন না, আপনারা জাস্ট সিগন্যাল নেন, যেটা বলে ওইটাই করেন। একজনের উপরে আপনি আপনার ইনভেস্টমেন্টটা ছাইরা দেন, মানে আপনার ব্যালেন্স আপনি ওর উপরে ছাইরা দিছেন। ওকে? কেউ বলবে 6টা লস পরপর হয় নাকি? মানে এত কি খারাপ অ্যাকুরেসি নাকি যে মার্টিঙ্গেল সহ 3টা ব্যাক টু ব্যাক লস দিয়ে দিবে? ভাই, এটা বাইনারি ট্রেডিং। এই জায়গায় 3টা না, এই জায়গায় 10টাও লস হয়ে যায়। ধরেন এই যে এই জায়গাটা, ওকে? এই জায়গাটায় ধরেন এনে ডাউন এর এন্ট্রি নিছেন, লস। এই জায়গায় নিছেন, লস। এই জায়গায় নিছেন, লস। এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় লস। 1, 2, 3, 4, 5, 6টা লস। 7th যায় প্রফিট করছেন, এজন্যই আমি 7টা ধরছিলাম। বাট 6টা লস। এখন এই জায়গায় বলতে পারেন যে ভাই আমি এনতে ডাউনে নিমু। কেন নিমু? আমি তো এনতে আপেও নিতে পারি। ভাইয়া ম্যাক্সিমাম মানুষ এই জায়গায় ডাউনে নিবে, কারণ এই জায়গা থেকে একটা ডাউনের প্রেশার খেয়ে আসছে, তারপরে ক্যান্ডেলও ডাউনের প্রেশারে। সো এটাই ওটিসি। আচ্ছা, এখন এটা বাদ, এদিকে আসি। ধরেন আপনি হচ্ছে গিয়ে 70% অ্যাকুরেসি থাকলেও পরপর 5টা লসের সম্ভাবনা, যেটা প্রবাবিলিটি, প্রতি 400 ট্রেডে একবার। তো দিনে 20টা ট্রেড করলে প্রতিদিনে 20 দিনে একবার এটা আসবে। বুঝতে পারছেন বিষয়টা? সো যদি প্রবাবিলিটি হিসেবে আর কি ধরি। এখন প্রশ্ন হইতেছে হবে নাকি না? প্রশ্ন মানে যেদিন হবে সেদিন আপনি বেঁচে থাকবেন কিনা, মানে আপনারটা অ্যামাউন্ট যেটা আছে ওটা কি ঠিক থাকবে কিনা। সো এটা নিজের কাছে একবার কোয়েশ্চেন করবেন যে আসলেই কি 6টা লস হইতে পারে কিনা, অ্যান্ড হইয়া যদি যায় আপনার অ্যামাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের কি অবস্থা হবে। ওকে, সো মার্টিঙ্গেল পার্টটা এখন গেল, আশা করি মার্টিঙ্গেল বুঝছেন। সো এটা একটা যে ট্র্যাপ, এটা হয়তো বা বুঝছেন। সো পার্ট 4-এ আসি। লস প্রফিট ধরেন সমান না। হ্যাঁ, এটা লস আর প্রফিট কখনো সমান না। এখন জিনিসটা যেটা মানুষ ধরতেই পারে না, এটা হচ্ছে গিয়ে লস প্রফিট কখনো সমান হয় না। ধরেন আপনি অ্যাকাউন্টে 10% কমলে ফিরে আসতে আপনার অ্যাকাউন্টে 11% প্রফিট লাগবে। সহজ জিনিস। আপনি $10 লস করছেন, আপনার অ্যাকাউন্টে যদি আবার ব্যাক করতে চান আপনার $11 প্রফিট লাগবে। ওকে, 30% কমলে লাগে 43%, 50% কমলে লাগে 100%, মানে অ্যাকাউন্ট ডাবল করতে হবে শুধু জায়গায় ফিরতে। আগের জায়গায় ফিরতে আপনার এইটুকু লাগবে। আর 90% কমলে লাগবে 900%। সিম্পল হিসাব। 10% লস আপনার গেইন করতে হবে 11%, 30% লস 43%, 50% লস 100% গেইন করা লাগবে, 90% লস 900% প্রফিট গেইন করা লাগবে। তাই বড় লস খেয়া কষ্ট করে মানে রিকভার করে ফেলবেন, এই চিন্তাটা ভুল। ওকে, আপনার প্রথম কাজ প্রফিট করা না, প্রথম কাজ হলো বড় লস কখনো হইতে না দেওয়া। ওকে, সো বড় লস যেন না হয় এই জন্য ক্যাপিটাল বাঁচাতে হবে। ক্যাপিটাল মানে এটা হচ্ছে, মানে কি বলবো, ক্যাপিটাল যদি চলে যায়, আপনার স্কিল থাকলেও মানে অ্যাকুরেসি থাকলেও আপনার কিচ্ছু হবে না। ওকে, সো এটা হচ্ছে গিয়ে মেন কথা। সো ক্যাপিটালের দিকে মাস্ট বি খেয়াল রাখবেন। ওকে, তো এই ড্রডাউন জিনিসটা একটু অ্যাডভান্স লেভেলের, সো এটা অনেকে না বুঝতে পারেন। সো এটা তেমন একটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আপনার ক্যাপিটাল ধরে রাখতে হবে। সো এখন আসি পার্ট 5-এ। ধরেন 60% অ্যাকুরেসি দিয়ে কেমনে প্রফিট করে রইছিল ওই যে সেকেন্ড ব্যক্তিটা। ওকে, যে 60% প্রফিট মানে অ্যাকুরেসি দিয়েও প্রফিট ধরে রাখছে। এখন ধরি সে লোকটা দ্বিতীয় যেই লোকটা আছে তার হিসাবটা ধরি, অ্যাকুরেসি মাত্র 60%, তার অ্যাকাউন্টেও $1000। হ্যাঁ, কিন্তু সে প্রতি ট্রেডে ইনভেস্টমেন্ট করে ফিক্সড 2%। যেমন দেখেন আমি এই জায়গায় $10 ইনভেস্টমেন্ট করি, সো প্রত্যেকটা ট্রেডে আপনার ফিক্সড অ্যামাউন্ট 2%। ওকে, তার মানে $20। প্রফিট হোক, লস হোক, রাগ উড়ুক বা কনফিডেন্স আইসা পড়ুক, যত যাই হোক, ইনভেস্টমেন্ট আপনার 2%। ওকে, $20। তো 60টা প্রফিট হয়েছে, ধরেন 100টা ট্রেড, মানে অ্যাকুরেসি যদি কাউন্ট করি 60টা প্রফিট হইলে $16 করে পাবেন যদি 80%-এর মার্কেট ধরি। ওকে, এই জায়গায় আপনার প্রফিট হবে $960, অ্যান্ড 40টা যদি লস হয় আপনার লস হবে $800। ওকে, অ্যান্ড 100টা ট্রেডের আপনার পরে যদি 60% অ্যাকুরেসিতে ওভারঅল কাউন্ট করা হয়, মানে ধরেন যে ক্যালকুলেশন করা হয়, তাহলে আপনার টোটাল প্রফিট থাকে $160। ওকে, সো 100টা ট্রেডে 16% রিটার্ন। বুঝতে পারছেন বিষয়টা? 100টা ট্রেড করছেন, আপনি 16% রিটার্ন পাইছেন 100
5টা ট্রেড করে 60% অ্যাকিউরেসি দিয়া। আর সবচেয়ে বড় কথা, তারপরেও যদি 5টা লস হয়, গেল মাত্র $100, অ্যাকাউন্টের 10%। সো অ্যাকাউন্টের ক্যাপিটাল এখনও বাকি আছে 90%। ওকে, 5টা যদি লস হয়ে যাবে ব্যাক টু ব্যাক, আপনার মানে রয়ে যাবে 90%, এখনও ক্যাপিটাল রয়ে গেছে। $1000 অ্যাকাউন্ট, 5টা লস করে ফেলছেন, $100 চলে গেছে, বাট $900 এখনও রয়ে গেছে। সো আপনি এখনও যে গেমটা খেলতেছেন সেই গেমের ভিতরে আছেন। মানে ট্রেডিং তো একটা গেমই, তাই না? ইটস আ সাইকোলজিক্যাল মাইন্ড গেম। সো আপনিও এই গেমের ভিতরেই আছেন, এখনও আছেন, কারণ আপনার ক্যাপিটাল আছে। অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্যাপিটাল ধইরা রাখা। আচ্ছা, সো এখন যাই নেক্সটে। তাহলে রুলটা কি? রুলস যেগুলো আছে ওইগুলা কি? তো প্রথম রুলস, প্রত্যেক ট্রেডে আপনার ইনভেস্টমেন্ট সর্বোচ্চ 1 থেকে 2% হবে। কখনো এটারে চেঞ্জ করবেন না। মাল্টিপল ট্রেড দরকার নাই। মাল্টিপল ট্রেড একদমই দরকার নাই। আপনার সর্বোচ্চ গেলে 1% বা 2% ট্রেড করবেন। ওকে, ব্যালেন্সের। অ্যান্ড আমি সাজেস্ট করব, যদি $100 আপনার ব্যালেন্স হয় তাহলে 1%, মানে $1 এন্ট্রি নেবেন প্রত্যেকটা ট্রেডে। $1 এন্ট্রি, 200 হলে $2 এন্ট্রি, 300 হলে $3 এন্ট্রি, 400 হলে 4, 500 হলে 5, 1000 হলে $10 এন্ট্রি। ওকে, তো সেকেন্ড রুল, পরপর যদি মানে ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে যায়, সেদিনের লাইগা ভাই আপনি ট্রেডিংটা একটু অফ করে দেন। রিকভারি আপনি কালকে কইরেন, আজকে করা লাগবে না ভাইয়া। কারণ আজকে যখন আপনি রিকভার করতে যাবেন, তখন হচ্ছে আপনার মাইন্ড অ্যান্ড সাইকোলজি একদম উল্টায়া যাবে। ওকে, দেখবেন যে নর্মাল ট্রেড আপনি উল্টাপাল্টা করতেছেন। বুঝতে পারছেন বিষয়টা? অ্যান্ড যেমন ধরেন এই যে এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে এই যে ভাই লজিক তো মিলছে, ধরেন এই একটা মিলে গেছে, ভাই দ্বিতীয়টা মিলছে, এটাও ধরলাম মিলে গেছে, ভাই তৃতীয়টাও মিলছে, ধরলাম মিলে গেছে, কিন্তু আপনি আমারে কিভাবে গ্যারান্টি দিবেন যে এই ক্যান্ডেলে কেউ ট্রেড করছে? নো গ্যারান্টি, কারণ এটা ব্রোকার কন্ট্রোলড, আপনি জানেনও না এই জায়গায় কেউ ট্রেড করছে কিনা। অ্যান্ড এই জায়গায় যদি কেউ ট্রেড করে থাকে, আপনি মানে এটা যে সে আপে করে নাই তার কি গ্যারান্টি? কথা একটাই, ধরেন আপে ট্রেড করছে, ক্যান্ডেল যাবে ডাউনে, সে ডাউনে ট্রেড করছে, ক্যান্ডেল যাবে আপে। এখন বলতে পারেন ভাই আমরা যখন প্রফিট করি তখন কেমনে দেয়? ভাইয়া তখন আমরা ম্যানুপুলেশনে ট্রেড করি, আমাদের এগেইনস্টে আরও বেশি অ্যামাউন্টের ট্রেড পড়লে তখন হয় আমাদের প্রফিট। ওকে, অ্যান্ড যদি ধরেন যে একটা ক্যান্ডেলে সবাই একই ডিরেকশনে মারছেন, ওই সবারটাই প্রফিট দিছে, ওটা হচ্ছে 100%-এর ভিতরে আপনার 5%-এর চান্সের একটা ক্যান্ডেল। ওকে, সো এটা মাথায় রাখবেন। ওকে, তো ব্যাক টু ব্যাক লস গেলে রিকভারি আজকে করা লাগবে না, এখন করা লাগবে না ভাইয়া, আজকের জন্য অফ করে কালকে করেন। ওকে, সেকেন্ড রুল গেল। থার্ড রুল, দিনের টার্গেট হিট হইলে থাইমা যাবেন। ওকে, ধরেন মানে টিপি হিট হয়েছে, টার্গেট প্রফিট হিট হয়ে গেছে, আপনি ওই দিনের জন্য স্টপ যান, আর করা লাগবেই না। অ্যান্ড আপনার টেক প্রফিট হবে ম্যাক্সিমাম 4%, মানে মিনিমাম 2%, আর মিডিয়াম হলে 3%, এর বেশি লাগবে না। মানে $100 আপনার $3 টার্গেট ভাইয়া, আপনি কেন যাবেন $100 দিয়ে $500 করতে? এইসব ভাইয়া বোকাচোদার মতো কথাবার্তা বইলেন না, এগুলো হয় না। ওকে, চিন্তা ভাবনা এইসব করেন না যে এক রাত্রে আমি ট্রেড করে বাইক কিনবো, গাড়ি কিনবো, বাড়ি করবো, বাল ফালায় উল্টা লাইবেন ভাই। ওকে, সো মুখের ভাষা খারাপ না করতে চাইলেও হয়ে যায়, এতদিন বুঝাও পারি না, সো ইউটিউবে ভিডিও বানাইতেছি, সো দেখতে থাকেন। ফোর্থ রুল, মার্টিঙ্গেল বাদ দিয়ে দেন ভাইয়া, মার্টিঙ্গেল দরকার নাই আপনার। ওকে, মার্টিঙ্গেলটা একদম বাদ দিয়ে দেন, দেখবেন যে জীবনটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, সো ফিফথ রুল, প্রতিটা ট্রেড একটা জায়গায় লিখে রাখবেন যে কেন এই এন্ট্রিটা নিয়েছেন, কেন প্রফিট হয়েছে, কেন লস হয়েছে। বুঝতে পারছেন? আপনি যদি এগুলা না বুঝেন, তাহলে আপনি ভাই ট্রেডার না, আপনি এমনিই তো খেলতেছেন জুয়া, আপনি আবার পাক্কা জুয়ারিও। আপনার এগুলো লিখে রাখতে হবে যে কেন প্রফিট গেছে, কেন লস গেছে। ওকে, তো এখন আসি সিক্সথ রুল, লাইভে যাওয়ার আগে কমপক্ষে 200টা ট্রেডের ডাটা থাকতে হবে। 30টা ট্রেড দিয়ে মনে করেন যে কখনো স্ট্র্যাটেজি প্রমাণ হয় না, ওটা শুধু লাক। ওকে, আপনি লাইভ ট্রেড করবেন, লাইভ মানে ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন, আপনি মানে জাস্ট ট্রেড করে ফেলবেন, হয়ে যাবে? হবে না ভাইয়া। আপনি জাস্ট এই যে ইকো একটা ক্যান্ডেল দিয়ে ট্রেড করে ফেলবেন, এত ইজি না। আপনার কাছে মানে 30টা ট্রেড করবেন, 40টা করবেন, 50টা করবেন, 60টা, 70টা, 100টা ট্রেড করবেন স্ট্র্যাটেজি টেস্ট করার জন্যে। একটাই স্ট্র্যাটেজি, একটাই মার্কেট, একটাই টাইম।
বুঝতে পারছেন বিষয়টা? কেন বলছি? ধরেন আপনি ওটিসি তো বাদ, ওটিসিতে যাওয়া যাবে না। ধরেন এই জায়গায় একটা রিয়েল মার্কেট ধরলাম, ইউএসডি জেপিওয়াই। ওকে? সো আমার কথা হচ্ছে আমি একটাই স্ট্র্যাটেজিতে ট্রেড করব। অ্যান্ড সেই স্ট্র্যাটেজি দিয়া আমি রাত ১০টা থেকে মানে রাত ১০টা হচ্ছে ২২টা। ওকে? সো এই যে এই টাইম থেকে শুরু করে ২২টা থেকে শুরু করে ২৩টা পর্যন্ত আমি জাস্ট ট্রেড করব। এই ১ ঘন্টায় আমি যদি একটা ট্রেড পাই ওই একটাই করব, ১০টা পাইলে ওই ১০টাই করব। ওকে? সো একটা ট্রেড, একটা মার্কেট, একটাই স্ট্র্যাটেজি। অ্যান্ড হ্যাঁ, ১০টা বলছি দিয়ে ভাই ১০টা করতে যাওয়ার দরকার নাই। আপনার টিপি পর্যন্ত কইরেন। $১০০ ব্যালেন্স থাকলে আপনি ৩টা ট্রেড করবেন। ওকে? মানে 3% গেইনের জন্য। এখন ৩টা ট্রেড করবেন, 3% গেইন হোক বা 2% বা 1% আপনি বের হয়ে যাবেন। বা $3 লস হয়ে যাক, মানে 3% ই লস হোক, আপনি বের হয়ে যাবেন। কোনো কথা নাই। জাস্ট আউট। ওকে? মার্কেট আউট আপনি। আর কিছু করার নেই। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে রুলস নাম্বার 7, মানে রুল নাম্বার 6 টা ছিল কি? আমাদের টেস্টেড মানে ব্যাক টেস্টেড একদম প্রুভেন স্ট্র্যাটেজি থাকতে হবে। ওকে? রুল নাম্বার 7, প্রত্যেক মাসে প্রফিটটা উইথড্র করে রাখবেন। অ্যাকাউন্টের মানে যদি ডলার রাখেন না, ওটা দেখবেন যে ওটা আপনি লসই করে ফেলবেন, মানে ওভার ট্রেড করে ফেলবেন। ওকে? প্রত্যেক মাসে না করে যদি প্রত্যেক উইকে করেন অথবা প্রত্যেক ডেতে করেন, ওটা আপনার জন্য আরও ভালো। ওকে? যেহেতু মিনিমাম উইথড্রয়াল $10, সো আপনি $১,০০০ একটা অ্যাকাউন্টে 1% মানে হচ্ছে $10, তো 3% মানে হচ্ছে $30। $30 প্রফিট করে বের হয়ে যাবেন। $১০০ দিয়ে মানে $১,০০০ দিয়ে যদি আপনি ভাই $30 না করতে পারেন, ভাই আপনি ট্রেডিং কইরেনই না। বাদ দেন। এগুলা জাস্ট মানে ফাউ জিনিস করতেছেন আপনি। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে রুলস কয়েকটা। 60% দিয়ে প্রফিট করছে কিভাবে? এই রুলসগুলা ফলো কইরা। আচ্ছা, সো এখন যাই পার্ট 6 এ। মানে এইগুলো হচ্ছে গিয়ে ডার্ক ট্রুথ এখন বলবো, এগুলা কেউ আপনারে বলবে না। ওকে? ধরেন এই কথাগুলা আমি যদি বলি না, এগুলা শুনতে আপনার ভালো লাগবে না। বুঝছেন? ভালো লাগবে না। বাংলাদেশে থাকেন আপনি। বাংলাদেশে বিএসইসি লাইসেন্সড কোনো বাইনারি ব্রোকার নাই। সবগুলো হচ্ছে অফশোর। অফশোর বুঝেন? অফশোর মানে হচ্ছে গিয়ে মানে তারা কোনো লাইসেন্সড না। তারা কোনো কারো আন্ডারে নাই। তারা নিজেদের মতো, যেমন কোটেক্স নিজেদের মতো চলে। পকেট অপশন নিজেদের মতো চলে। হ্যাঁ, আইকিউ অপশন আর ডেরিভের কথা আলাদা। তাদের লাইসেন্স আছে। আপনার কিছু হইলে আপনি একটা মামলা করতে পারবেন। বাট কোটেক্স, পকেট অপশন, তারপর হচ্ছে বিনোলা, এগুলা ভাইয়া বাদ দেন। এগুলা না। হ্যাঁ, কোটেক্সে ট্রেড করেন, বাট এগুলার লাইসেন্সড কোনো ব্রোকার না। যদি আপনার ব্যালেন্সের কিছু হয়, ওটা আপনার রিস্ক ফুল। ওটা ব্রোকার নিয়ে নিলেও কিছু করার নাই। কারণ এটা তো ভাই মানে জানেনই সবকিছু, জাইনাই তো ঢুকছেন, তাই না? আচ্ছা, সো আরেকটা জিনিস, আর যেহেতু আপনি বাইনারি ট্রেড করতেছেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস। আপনার যেই ইনভেস্টমেন্টটা আছে ওটা তো দেশের টাকা। এখন বলতে পারেন ভাই এটা তো আমার টাকা। দিন শেষে ভাই এটা দেশের টাকা। দেশ এটা বানাইছে। ওকে? দেশের টাকা আপনি যদি লস করেন বাইরে চলে যেতেছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এইটার যদি মানে মামলায় পইড়া যান, শেষ আপনি। ওকে? হ্যাঁ, একদম ছিঁড়া ফাইড়া ফেলবে আপনারে। সেকেন্ড কথা, ইউরোপ আর ইউকেতে সাধারণ মানুষের জন্য বাইনারি অপশন পুরোপুরি নিষিদ্ধ। ওকে? এরকম কান্ট্রিতে মানে জেনারেল মানুষ যারা আছে তাদের জন্য বাইনারি ট্রেড এক কথায় ইলিগাল। রেগুলেটররা এমনি করে নাই, বুঝছেন? তাদের ডাটায় দেখছে তারা, মানে তাদের যে অ্যানালিটিক্স, তারা দেখছে যে বেশিরভাগ রিটেল ট্রেডাররা টাকা মানে লস করে। আমাদের মতো যারা রিটেল ট্রেডার আছে, আমরা তো রিটেল ট্রেডার, তাই না? ব্যালেন্স মাত্র $633, এটা দিয়ে আমি ট্রেড করতে আইসা পড়ছি। সো আই এম এ রিটেল ট্রেডার। আমরাই লস করি বেশিরভাগ। কারণ আমাদের ব্যালেন্স ছোট। বাইনারি ট্রেডিংয়ে ম্যাক্সিমাম যে জিনিসটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে ব্যালেন্স। $১,০০০ দিয়ে ভাই আপনি $30 বানাইতে পারবেন ইজিলি। ওকে? এটা একদমই ইজি জিনিস। বাট আপনি $10 দিয়ে $20 বানাইতে পারবেন না। এটা খুব হার্ড একটা জিনিস। আচ্ছা, সো এজন্য মনে করেন যে রিটেল ট্রেডার যারা আছেন তারা মাস্ট বি কম ব্যালেন্স নিয়ে বাইনারি ট্রেড করতে আইসেন না। এখন আসি থার্ড কথা। ডিপোজিট বোনাস নিবেন, উইথড্রয়ালে দেখবেন টার্নওভার কন্ডিশন আছে কিছু যেটা কোটেক্সে রিসেন্টলি আসছে। সো ফ্রি দিলেই যে জিনিস ভালো হয়ে যায় এমন কিছু না। ওকে?
আপনি দেখবেন বোনাস নিছেন, আপনার টার্নওভার কমপ্লিট না করতে পারলে আপনার ওই কমিশন কাইটা নিবে। আপনি উইথড্র দিতে পারবেন না ঠিকমতো। আপনার প্রফিট থেকে কমিশন কাইটা নিয়ে চলে যাবে। সো এটা মাথায় রাখবেন। 4th কথা, যে আপনার সিগন্যাল দিতেছে বা যার থেকে সিগন্যাল নিতেছেন, তার মানে ইনকাম সোর্স আপনি কি জানেন কখনো? সে কি ট্রেড করে কি না ওটা কি আপনি জানেন? মানে কিছু বলার ভাষা নাই। আপনি একবার তারে বললেন যে, "ভাইয়া আপনার অ্যাফিলিয়েটটা দেখান। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা দেখান।" এটা দেখাবে না। কারণ এটা নিষিদ্ধ। আমার নিজেরও তো অ্যাফিলিয়েট আছে, আমি জানি। ওকে? সো যেহেতু এটা YouTube এ ছাড়বো, সো তেমন কোনো কথাবার্তা বলতেছি না। কারণ ম্যানেজার দেখে লাইলে ভাই সমস্যা। বুঝছেনই তো। ব্রোকার এগুলা চাইবে না যে সে মানে আপনি তার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা দেখেন। ওকে? সো সে ট্রেড নেক বা না নেক আপনারে সিগন্যাল দিতেছে উড়াদুরা। আর ও কমিশনারটা পায়া যাইতেছে। আপনি লস করেন, প্রফিট করেন ওটা ম্যাটার না। ২ টা জিনিস টার্নওভার, রেভিনিউ। টার্নওভার আপনি ট্রেড করলেই সে কমিশন পাবে। এখন প্রফিট হোক লস হোক ম্যাটার না। আর রেভিনিউ আপনার লস করায় সে প্রফিট করবে। অ্যান্ড রেভিনিউয়ে কমিশনটা একটু বেশিই থাকে। ওকে? যেই জায়গায় টার্নওভারের প্রথম অবস্থায় থাকে 2%, ওই জায়গায় রেভিনিউয়ে থাকে 50%। ওকে? এই জিনিসগুলা মাথায় ঢুকায় নিন। আচ্ছা, 5th কথায় আসি। গ্রুপে যে বড়, বড় প্রফিটের স্ক্রিনশট, ফিডব্যাকগুলা দেখেন না? এগুলো সব প্রফিট হওয়া ট্রেডগুলাই। লসের ট্রেডগুলা কেউ দেয় না। বুঝতে পারছেন? মানে যেদিন লস হয় ওইদিন কেউ ফিডব্যাক শেয়ার করে না। জাস্ট প্রফিটেরটাই শেয়ার করে। আর আপনি বলতে পারেন যে, "ভাই আপনি অত ফিডব্যাক শেয়ার করেন না। আপনি কি তাইলে লস করান?" আমি যদি একটা জিনিস দেখাই, ওয়েট আ মিনিট, টেলিগ্রাম ওই পাশে আচ্ছা এই পাশে ওপেন হইছে। ধরেন আমি আমার টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি। আমার ওই আইডিতে আমি যাই, হ্যাঁ? অ্যান্ড এই জায়গায় আমি আমার চ্যানেলটা আগে দেখাই। সেটা হচ্ছে এইভাবে করে দিই, যেন কেউ না বুঝে। ওকে, দেখেন এই জায়গায় গুড নাইট ট্রেডার্স, এই জায়গায় যে আমার ভিআইপি অ্যান্ড সুইটেক্স নেওয়ার জন্য একটা রুলস, এই জায়গায় ভয়েস মেসেজ, এই জায়গায় আরেকটা রুলস, এই জায়গায় কিছু ট্রেডস, এই জায়গায় একটা লস, বাকি ৩টা শিওর শট নন এমটিজি। ওকে? সো এগুলা দিছি, ঠিক আছে? অ্যান্ড লাইভ সিগন্যাল এটা হচ্ছে আজকের টোটাল মানে পোস্টগুলা। বাট এই জায়গায় ফিডব্যাক দিই নাই। এখন কইতে পারেন যে, "ভাই ভিআইপিতে তাইলে কি লস গেছিল?" আমি যদি পার্সোনাল মেসেজে যাই, একটা জিনিস যদি দেখাই, কোথায় গেল, কোথায় গেল? এই যে, একটা জিনিস দেখেন। এই যে প্রফিট হইছে কিন্তু আমি তার মেসেজই সিন করতেছি না। কারণ ভাই দরকার নাই আমার প্রফিট দেখানোর। ওকে? আমার প্রফিট দেখানোর দরকারই নাই। এই যে আরেকটা জিনিস। এই যে দেখেন, বুম! উনি কিন্তু ফিডব্যাক দিয়ে রাখছে বাট আমি শেয়ার করি না। এগুলো দেখানো উচিত না। ওকে? সো এমন না যে প্রফিট গেলে দেখাবে না, লস গেলে দেখাবে বা প্রফিট গেলে দেখাবে, লস গেলেও দেখাবে। সে তার প্রফিট চায়। সে জাস্ট প্রফিট হলেই দেখাবে, লস গেলে দেখাবে না। শেষ। এক কথায় বইলা দিছি। সো এই জিনিসগুলা মাথায় রাখবেন। ওকে? যে ৫ টা কথা বললাম এগুলা মাথায় রাইখেন অলওয়েজ। অ্যান্ড শেষ কথায় আসি। দেখেন, আমি বলব না যে এখন সবাই মানে কোটিপতি হইয়া যায়। হয় না। বেশিরভাগ মানুষ লস করে। আপনি এই যে লিডার বোর্ডটা যে দেখেন না? এই লিডার বোর্ড কোথায়? টপ। এই যে লিডার বোর্ড, এই যে এরে কি আপনি প্রত্যেকদিন দেখেন? না ভাইয়া প্রত্যেকদিন না। এরে দেখেন। এরে কয়জনের আপনি প্রত্যেকদিন দেখেন? ভাই এই জায়গায় সবাই প্রত্যেকদিন আর কি থাকে না। বুঝছেন? বিষয়টা হচ্ছে মেইনলি হচ্ছে গিয়ে প্রত্যেকদিন থাকে না, এর রিজন কি যদি বলি, সেটা হচ্ছে ধরেন আপনি এই যে জিনিসগুলা মানে তারা লস করে। তারাও লস করে বাট আপনারে তারা বলতে চায় না। এটা হচ্ছে গিয়ে মেইন কথা। ওকে? এখন এটা কেউ বলবে না বইলা দিলাম। অনেকে এটা জানেন, অনেকে জানেন না। এখন আসি যারা টিকে থাকে, যারা ভালো প্রেডিক্ট করে, তারা টিকা থাকতে পারে সবসময়? এমন কি হয়? না, তাদেরও টিকা থাকা পসিবল হয় না। যে সিগন্যাল ভালো হইলেই টিকা থাকা যায় না। ওকে? অ্যান্ড একটা জিনিস বলে দেই, আপনার অ্যাকুরেসি বাড়ানোর চেষ্টা ঠিক আছে কইরেন, পরে কইরেন। বাট আগে ঠিক করেন যে ট্রেডে ইনভেস্টমেন্ট কত রাখবেন। ওকে? আপনার ব্যালেন্স কত রাখবেন এগুলা ঠিক করেন। এইগুলা যদি ঠিক করতে পারেন না, তো আপনি ওই 90% মানুষের চেয়ে আগায় থাকবেন। ওকে? আপনি কম অ্যাকুরেসি নিয়েও প্রফিটেবল থাকতে পারবেন। আর সবচেয়ে জরুরি কথা,
যেই টাকা হারাইলে আপনার ঘর সংসারের কোনো ক্ষতি হইব না, জাস্ট ওইটা দিয়ে ট্রেড করেন। ওকে? অন্য কোনো অ্যামাউন্ট দিয়ে ট্রেড কইরেন না। যাদের সাইড ইনকাম আছে তারাই জাস্ট ট্রেড করেন। বাকি কেউ দয়া কইরা ট্রেড কইরেন না। যেটা লস করলে আপনার ক্ষতি, ওটা দিয়ে আপনি কেন ট্রেড করবেন? এগুলা কইরেন না। ওকে? অ্যান্ড এই জিনিসগুলো একটু ফলো করবেন। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের বিষয়, মানি ম্যানেজমেন্টের বিষয়। এই জিনিসগুলো যেদিন আপনি ঠিক রাখতে পারবেন, ওইদিন দেখবেন যে আপনি প্রফিটেবল ট্রেডার। ওকে? এগুলো যদি ঠিক না রাখতে পারেন ভাই, বাদ দিয়ে দিন ট্রেডিং। ওকে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। জাস্ট আজকে বলে দিলাম অ্যান্ড সবকিছু মাথায় রাখবেন। অ্যান্ড ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 30 মিনিটের ভিডিও হয়ে গেছে। জানি না সবাই দেখবেন কিনা। যারা দেখছেন ধন্যবাদ। যারা দেখেন নাই, সরি। যারা দেখেন নাই তারা তো কিছু ভালো ফালাইতে পারবেন না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, বুঝে শুনে ট্রেড করবেন, রুলসগুলো মাইনে ট্রেড করবেন। কারো উপর ভরসা করার আগে, মানে কারো ভরসা করার দরকারই নেই ভাই। আমি নিজেরও ভরসা করতে কই নাই। ওকে? এগুলা জাস্ট ফাও জিনিসপত্র। লস করতে পারেন চাইলে নিজে লস করেন। মাইন্ডসেট দিয়া লস করায়েন না নিজের অ্যাকাউন্টারে। ওকে? সো এই জিনিসগুলো ফলো করেন অ্যান্ড নিজে শিখেন, ভালো কিছু করতে পারবেন। ওকে? সো ভিডিওটা আজকের জন্য এখানেই ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।